কয়দিন ধরে আসলে কি যে এক সমস্যায় ভুগতেছি, যে কাজটা করতে চাই সময় মতো সেটাই সময় মতো হয় না। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। বাজার করার জন্য বাজারে আসছিলাম, কিন্তু মেয়ে মানুষ সাথে করে নিয়ে আসা যে এতটা যন্ত্রণা, মেয়ে মানুষটা রেডি হইতেই 14 ঘন্টা লাগে। আস্তে আস্তে রাত হয়ে গেছে, এই কারণে বাজারও করতে পারলাম না। তা জিদ্দের কারণে ভাবলাম যে দেখি মাছ বাজারে যাই, মাছ কি মাছ উঠছে, তা মাছ কিনবো। তা মাছ বাজারে গিয়ে দেখি রাত হওয়ার কারণে এখন যে মাছ আছে বাজারে সে মাছ কেনার মতো নাই, মাছ বাসায় কেউ খায়ও না। বউকে বললাম আর একটু বেশি করে সাজো তাহলে মাছ পাবো। তা সাজছো যেহেতু আজকে আর বাজারও করা লাগবে না, মাছও কেনা লাগবে না। তা চলো সামনের দিকে যাই, একটু ঘোরাঘুরি করে সুন্দর করে বাসার দিকে চলে যাই। তা বউ কি বললো, তা ঠিক আছে যে চলেন তাহলে সামনের দিকে যাই, ঘোরাঘুরি করে দেখি কি আছে আসলে বাজারে। তা বাজারে ঘোরাঘুরি করে দেখে চলে গেলাম একটু সামনের দিকে। তা মেয়ে মানুষ নিয়ে আসলে রাস্তায় হাঁটাহাঁটি করাটাও দুষ্কর। মেয়ে মানুষের চোখে যেটাই পড়ে সেটাই মেয়ে মানুষ দ্বারা একটু দেখতে চায়। বউকে নিয়ে বাইরে বের হবেন আর বউর কথা শুনবেন না, তাহলে কিন্তু ওই পুরুষের ঘরে ঢোকাটাই মুশকিল হয়ে দাঁড়াবে। তা পকেটে টাকা নাই তাহলে কি হয়েছে, বউর কথা শুনতেই হবে। কারণ আমি কিন্তু এই শীতের রাতে বাইরে থাকতে পারবো না, কারণ যে শীত পড়ছে এই শীতে কিন্তু বাইরে থাকাটাও সম্ভব না। মাইয়া মানুষের রান্নাঘরে যতই রান্না করার জিনিস থাকুক না কেন, তারপরে সেগুলা দেখলে কিন্তু মাইয়া মানুষ সেগুলা একটু হাতায় দেখতেই চায়। কারণ এই কড়াইগুলো আমার ঘরে থাকা সত্ত্বেও বউ আমার তারপরেও খুঁচিয়ে খুঁচিয়ে দেখতেছিল কোনটার কি দাম। তা আসলে এগুলা কেনার প্রিপারেশন নিয়ে যাই নেই, তারপরে কি আর করা, বউ যেহেতু দেখতে চাইছে। তা দেখার পরে চলে আসলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনের দিকে। তো সামনের দিকে আসতে চোখে পড়লো এখানে মিঠাইয়ের নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে। তা মেয়ে দেখে বললো যে বাবা চলো চলো তাহলে কিছু নাস্তা করে যাই। তা আসলে এখন রাত হয়ে গেছে আর ভারী কিছু খাবো না, তা যেহেতু বাসায় যে এখন ভাতই খাবো। তো মামনিকে জিজ্ঞেস করলাম মা তুমি কি খাবা বলো। তা সে মেয়ে বললো যে আমি একটা স্যান্ডউইচ খাবো, আমি আর অন্য কিছু খাবো না। তা আমার বউ আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে, তার মিষ্টি দেখলে আসলে জিভলার পানি লক লক করে। তা সে তাকে বললাম যে কি মিষ্টি খাবা বলো। তা সে বলে যে আমার জন্য একটা লাড্ডু অর্ডার দেন, কারণ সে লাড্ডু অনেক পছন্দ করে। তা তার জন্য লাড্ডু অর্ডার দিলাম আর 2টা সাদা মিষ্টি অর্ডার দিলাম, কারণ মিষ্টি যেটা তার অনেক পছন্দের। তা সেগুলা নিয়ে আমরা মেয়ের জন্য আরো নিলাম, সমোসা নিলাম একটা। তো মামুনি আসলে তার খাবার পেয়ে সে খাওয়া শুরু করে দিছিল, আর আমরা এখানে মিষ্টি খাচ্ছিলাম আগে। তাই এর ভিতরে আমরা একটা কেক অর্ডার দিলাম, কারণ কেকটা লেমন কেক, সেটা তো দেখতেই পাচ্ছেন। তা কেকটা আসলে এখানে কেকটা খাওয়ার পরে আসলে কেকটা অতটা মজা নয়, কারণ দেখতে যতটা সুন্দর আসলে খেতে অতটা মজা লাগলো না। তো এখানে আপনার আপাকে বললাম যে তুমি খেয়ে দেখো আসলে যে কেমন লাগছে। তা সেও খেয়ে বললো যে না আসলে কেকটা অতটা মজা না, কারণ দেখতে এতটা সুন্দর হলেও কেকটা কিন্তু খেতে ভালো লাগলো না। তো এখানে আপনার আপা যে লাড্ডুগুলো নিয়েছিল সেই লাড্ডুগুলো তার কাছে অনেক ভালো লাগছে, সে সেগুলো খাইতেছিল। তা আসলে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আর কি করার বাসার দিকে যাবো। আসলে আজকে যেই কাজে বের হলাম সেই কাজ হলো না, মনে কোনো দুঃখ নাই। তারপরে বউ বাচ্চা নিয়ে বাইরে একটা ভালো একটা সময় কাটালাম। বউ বাচ্চা খুশি, আমি অনেক খুশি। তো যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত একে ফ্যামিলির সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।